could stay. Come. হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার এই মেসি জঘন্য মার্কা রান্নাঘরকে আস্তে আস্তে পরিষ্কার করি। কিন্তু আজকে প্রথম ব্লগ আমার ইউটিউবে এই ব্লগটাই প্রথম ব্লগ। কিন্তু আজকে আমি ব্লগটা শ্যুট করতে গিয়ে সারাটা দিন আমার পানি নাই। সারাদিন পরে এই যে রাত্রেবেলা আমি যে ভাত বসাবো সেজন্য আমি রাইস কুকারটা ঠিকমতো ধুয়ে নিচ্ছিলাম। রাইস কুকারটা মেজে আমি এখানে চাল ধুয়ে দিব, সেজন্য আমি রাইস কুকারটা ঠিকঠাক মতো পরিষ্কার করছিলাম। সারাদিন রান্নাঘরে পানি নাই, কোথাও পানি নাই। সারাদিন আমাদের মোটরের সমস্যা হয়েছিল, সেজন্য আজকে সারাটা দিন পানি ছিল না। সন্ধ্যার পরে আমি রান্না করতে বসছি। রাতের রান্না আমার কাছে সবসময় একটা বিরক্তিকর বিষয়, কিন্তু কিছু করার নাই, কারণ পেট থাকলে খাওয়াই লাগবে, সেজন্য রান্না করাই লাগবে। আর আমাদের মতো গৃহিণীদের রান্না খাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই। তাই আমি রাইস কুকারটা ঠিকঠাক মতো ধুয়ে এর মধ্যে চাল দিয়ে কারেন্টে দিয়ে দিব। এর মধ্যে আরেকটা গল্প করি আপনাদের সাথে। আমার বাসায় আজকে সারাদিন কারেন্ট ছিল না, সেজন্য আজকে আমার প্রত্যেকটা কাজ বন্ধ। আমার রান্নাঘরটা যে অবস্থা, আমি আজকে সকালবেলা রান্নাটাও করছিলাম না, বাইরে থেকে নিয়ে এসে দুপুরবেলা খেয়েছি। এরপর এই যে আমরা আমরা ভাত খাওয়ার জন্যে রাইস কুকারে লাইন দিয়ে ফেললাম। রাইস কুকারে লাইন দেওয়ার পরে আমি ভাবলাম যে এবার আস্তে আস্তে আমার এই নষ্ট রান্নাঘরটাকে একটু পরিষ্কার করা যাইতে পারে। তাই আমি সব কিছু আস্তে আস্তে মাজার একটা প্রিপারেশন নিচ্ছিলাম। আস্তে আস্তে প্রত্যেকটা বাসনপত্র মেজে ধুয়ে আমি পরিষ্কার করছি। এটা যেহেতু আমার ইউটিউবের প্রথম ব্লগ, তাই দোষ ত্রুটি বা অনেক ভুলভ্রান্তি বা এডিটিংয়ের অনেক সমস্যা বা রাত্রেবেলা শ্যুট করেছি বলে বিভিন্ন রকমের ভুল হতেই পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমার ভিডিও দেখতে আসছেন, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে ভালোবেসে আপনারা পাশে থাকবেন। আমার কোনো যদি ভুলভ্রান্তি আপনাদের চোখে পড়ে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানান, কারণ পরবর্তী এডিট বা পরবর্তী ভিডিও থেকে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি সচরাচর সেরকম ব্লগ বানাইতেও পারি না, সেরকম এডিটও আমি পারি না। তারপর আমি সাহস করে ইউটিউবে এসেছি, আপনারা একটু সহযোগিতা করুন। বাসনগুলো মাজার পরে আমি এক এক করে বাসনগুলো সবগুলো একসাথে ধুয়ে ফেলছি। রান্নাঘরে এর আগে আমি ময়লাগুলো যা ছিল তা ময়লার বালতিতে ফেলে দিয়েছিলাম। গৃহিণীদের সবথেকে বড় টেনশনের একটা বড় টেনশন হচ্ছে আজকে আমরা কি রান্না করব। এটা যারা আমার মতো গৃহিণী, তাদের প্রত্যেক দিনকার রুটিন। নিজের সংসারে নিজের কাজ করার মতো আনন্দ মনে হয় পৃথিবীর আর কোনো কাজের মধ্যে নেই। প্রত্যেকটা মেয়েই চায় নিজের মতো করে একটা সংসার হোক। সে যেন একটা কিছু কিছু রান্না করার সময় কাউকে বলা না লাগে বা কারো কাছ থেকে অনুমতি নেওয়া না লাগে যে আমি এটা রান্না করব কি না। এরপর আমি এই যে রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার করছি। এটা আমি সব সময়ই করি। কোনো বাসনপত্র বা কোনো ধরনের সবজি ধোয়ার পরে আমি সিঙ্ক সবসময় পরিষ্কার করি। এরপর আমি বরবটি ভাজি করার জন্য বরবটিগুলো আগে থেকেই কুচায় রাখছিলাম। এরপরে এই যে ভাজি করার মতো সম্পূর্ণ ধরনের প্রিপারেশন নিচ্ছি। কড়াইয়ের উপরে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে হলুদ হয়ে আসলে এই যে সম্পূর্ণ বরবটিগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমাদের বরবটি ভাজি একদম রেডি।